তো হে গাইস, চলে এসেছি কিন্তু আজকে বরানগরের নোয়াপাড়া দাদা ভাইয়ের সঙ্গের যে দুর্গাপুজো, তো সেই প্রস্তুতি দেখতে চলে এসেছি। এই বছরে এই এখানকার পুজোর থিম কিন্তু টান দ্য বন্ডিং, মানুষের হিউম্যান রিলেশনের ওপরে এখানে আমরা কাজ দেখব। তো চলো তোমাদের দেখাই যে এখানে এই বরানগর অঞ্চলের জনপ্রিয় পুজো কতটা প্রস্তুত হল। এখান থেকে এসে কিন্তু এটা আমি এক্সিট সাইডটা থেকে তোমাদের দেখাবো মণ্ডপটা। আর যেখানে এন্ট্রি করা হয় সেই জায়গায় কিন্তু এরকম একটা ব্রিজ থাকে প্রত্যেক বছর, যেহেতু এখানে একটা জলাশয় রয়েছে তাই এই ব্রিজটা বানানো হয়। আর ব্রিজটা কিন্তু লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়। আর ঢোকার মুখে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো লোহার ফ্রেম রয়েছে। এই ফ্রেমগুলো মণ্ডপের কাজে ব্যবহার করা হবে। আর এই যে মণ্ডপটা, এর উচ্চতা কিন্তু 30 ফুট হাইট হয়েছে। এই ঢোকার পরেই এখানে মানে খুব পিসফুল একটা পরিবেশ এই জায়গাটায়। তো দেখতে পাচ্ছি চারিদিকে বাঁশ বাঁধার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে যেটা হচ্ছে, সেই যে লোহার ফ্রেমগুলো বাইরে ছিল সেগুলো কিন্তু এইভাবে ইনস্টল করা হয়েছে। এটা হচ্ছে ব্যাক সাইডটা। এখানে থাকছে মা। তো মায়ের এই জায়গাটা কিন্তু প্লাইবোর্ড দিয়ে অনেকটা কাজ হয়ে গেছে। এর ওপরেই কিন্তু মা থাকবেন, সিলিকনের দুর্গা। আরও একটা ছোট ঠাকুর হয় যেটা কিন্তু তোমরা জানো যে। আর এই ব্যাকগ্রাউন্ডটা একটু দেখাই, ব্যাক সাইডটা। এটা হচ্ছে তোমার এখানে একটা জলাশয় থাকবে, ফাউন্টেন এরিয়া। আর পিছনটা কিন্তু এরকম লোহার বিভিন্ন স্ট্রাকচার দিয়ে এরকম ডিজাইন করা হয়েছে। তো এখানে প্লাইবোর্ডের কাজটা অ্যাকচুয়ালি এই যে সাইড দিয়ে হয়েছে, পুরোটা প্লাইবোর্ড দিয়ে ঢাকা হবে। তো এই যে ডিজাইনটা, এটা একটা পাতার মতো এই সামনেটাতে। তার পিছনে এই যে স্ল্যাবটা বানানো হয়েছে এটা কিন্তু পুরো সার্কেল। আর এখানে না একটা মন্দিরের মতো ফ্রেম দিয়ে জাস্ট এই জায়গাটাকে বানানো হয়েছে, লোহার ফ্রেম দিয়ে একেবারে মন্দিরের মতো। মানে এখানে বিশেষ কিছু একটা অ্যাট্রাকশন থাকবে।